গুড মর্নিং এভরিওয়ান। আমি শর্মিলা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর বুক ভরা ভালোবাসা। দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে তোমাদের সামনে চলে এসেছি। দেখো বাইরে কতটা পরিমাণে রোদ। জানোই তো তোমার দাদাভাই কাজে যাবে, তাই ঘুম থেকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে দেখো রান্না চাপিয়ে দিয়েছি। একদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে। দেখো রান্না বসে আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে সকাল 6:30। দেখো এতটা পরিমাণে গরম পড়েছে যে রান্নার কাছে বসাই যাচ্ছে না, কারণ গ্যাসের যে আগুনটা জ্বলছে সেই আগুনের অনেকটা তাপ তো আসছে, তাই ওখান থেকে উঠে চলে এসেছি। দেখো রান্না করতে করতে মেয়ের সাথে একটু দুষ্টুমি করছিলাম। দেখো যেই না পাখা চালিয়ে বসেছি, মেয়ে মাথার উপরে একটা চেয়ার বসিয়ে দিয়ে দেখো মা বলছে, মা দেখো কত ভালো লাগছে, কত ভালো লাগছে। তাই দেখো দুষ্টুমি করার এই ফাঁকে ভাত তরকারি সবই রান্না হয়ে গেছিলো। নামিয়ে টামিয়ে আবার তো এসে বসেছি পাখার সামনে বসেছি। দেখো তারপরে দেখো ওর বাবা কাজেও চলে গেছে খাওয়া দাওয়া করে। দেখো ওর বাবার একটা টি শার্টের একটা বোতাম আমার হাতে আছে, সেটা নেবে বলে দেখো কীরকম করছে, দেখতে পাচ্ছ? গায়ের ওপর ঠ্যাং ঠ্যাং তুলে একাকার। তারপরে দেখো তোমার দাদাভাই সকালবেলা একটা জিনিস এনে দিয়ে গেছিলো, সেটাই এখন ধোবো বলে বার করছি। দেখো দেখতেই পাবে তোমরা। মেয়ে খেতে চেয়েছে, এই দেখো মাংস এনে দিয়ে গেছিলো 500 মতো, তাই সেটাকে ধোবো বলে তাই বললাম একটু ধোবো, তাই তোমাদের একটু দেখিয়ে নিই, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আজকে আমাদের দুপুরের মাংসই রান্না হবে, দেখতে থাকো তোমরা। ধোয়া টোয়া করে দেখো সব গোছ গাছ করে নিয়ে এই রান্না করতে বসেছি। এই দেখো রান্না করতে বসে আর নিস্তার নেই, এত পরিমাণে গরম দিচ্ছে যে আকার পাড়ে বসেই থাকা যাচ্ছে না। তাও কিন্তু উনুনে না গ্যাসে রান্না করছি, তাও দেখো এত গরম, ওখানে বসে থাকা যাচ্ছে না। তাই কোনো রকম করে এই দেখো রান্নাটা সারছি, কোনো রকম আর কি মাখিয়ে চুখিয়ে রান্নাটা করেছি। এত পরিমাণে গরম পড়ছে যে উনুনের পাশে বসাই যাচ্ছে না। আর এই দেখো আমার মেয়ের হাতে 5 টাকা আছে। আমার মেয়ে মনে করে প্যান্টে পকেট আছে, তো পকেটে থুতে গিয়ে নিচে পড়ে গেছে দেখো, তাই আমার মেয়ে খুব হাসছে। দেখো রান্না বান্না সেরে তরকারিটা কেমন হয়েছে দেখো, লাল লাল ঝাল ঝাল। কে কে আমাদের মতো লাল লাল ঝাল ঝাল তরকারি খেতে ভালোবাসো কমেন্ট করো। এই দেখো আমি আবার তরকারিটা দেখাচ্ছি বলে মেয়ে আবার বলছে, ও মা আমি আমার মানুকে খাওয়াচ্ছি, তুমি একটু দেখাও। ওই দেখো আমার মেয়েও তার মানুকে চামচ করে খাওয়াবে বলে খাবার বাড়ছে। আর আমার মেয়ের কাণ্ড দেখেছো, শোকেস থেকে মিটকেস থেকে যত চামচ ছিল সব পেরে নিয়ে এসে খেলা করতে বসেছে। আমি ওকে বলছি যা থুই আয়, ও কিছুতেই থবে না, ওগুলো নিয়েই খেলা করবে। দেখো পাখা চলছে, এতটা পরিমাণে গরম, রান্না করতে বসেও পাখা নিয়ে বসেছি। এবার দেখো মেয়েকে ভাত খাওয়াবো, কিন্তু একটা জিনিস হয়েছে, মেয়েকে ভাত খাওয়াবো বলে ভাত নিয়ে যেই বসেছি আইসক্রিমের গাড়ি এসেছে আর আমার মেয়ে ছুট ধরেছে আইসক্রিম খাবে বলে, কিন্তু সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। এই দেখো আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে, একটা মেয়ের আর একটা আমার। মেয়ে যদি খায় মাও বা কেন খাবে না, তাই না? গরমের দিনে মেয়েও খাচ্ছে। দেখো কতটা পরিমাণে ঘেমেছে, দেখেছো আমার মেয়ে? এই দেখো দিয়ে রেখে দিল, দিয়ে এবার বলছে মা এবার তুমি খাও একটু। এই দেখো এবার আমিও খাচ্ছি, তাই বলছে মা তুমি একটু দেখাও। দেখতে পাচ্ছ এবার আইসক্রিম খাওয়ার পর্বটা শেষ হলো, এবার মেয়েকে ভাত খাওয়াবো। দেখতেই পাচ্ছ ছোট্ট ঘরে কত মানে অগোছালো হয়ে আছে, রান্না করেছি তো কিছুই গোছানো হয়নি, সব পাশে পড়ে রয়েছে। এত পরিমাণে গরম পড়ছে যার কিছুই গুছিয়ে উঠতে পারিনি, পাখার সামনে বসেছিলাম। এই দেখো আমার মেয়ে খেয়ে ফেলেছে, তাই বলছে মা একটু দেখাও, আমি সব আইসক্রিম খেয়ে ফেলেছি। এই দেখো সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে পুজো টুজো সেরে চলে এসেছি তোমাদের সামনে। এত গরম পড়েছে, পাউডারটা গলায় দিয়েছি, গলাটা ঘেমে দেখেছো পাউডারগুলো সব জড়ো জড়ো হয়ে গেছে। তা সব কিছু কমপ্লিট করে স্নান টান করে এবার একটু ঘুমানোর পালা। এবার দেখো ঘুম থেকে উঠে বৈকালবেলা গাছগুলোকে জল দিলাম, জল টল দিয়ে দেখো এবার সন্ধে লেগে গেছে, এবার একটু ঘরে ঢুকবো আর বাইরে বেরোবো না। তা বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।